নমস্কার বন্ধুরা, পিংলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব, সেই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমি এখানে হাফ কাপ ছোলা ভিজিয়ে 1 কাপ হয়েছে, আর হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপ দই নিয়েছি। আমি ছোলাটা একটু পেস্ট করে নিয়েছি, কিন্তু পেস্টটা একদম ফাইন পেস্ট হবে না। এর মধ্যে সুজি মিশিয়ে দিলাম আর দই মিশিয়ে দিলাম। যে দইটা হাফ কাপ নিয়েছিলাম সেটা মিশিয়ে দিয়ে ভালোভাবে আমি মিক্সড করব। এর মধ্যে সামান্য জল দিলাম, জল দিয়ে এটাকে মিক্স করবে। এরকম অল্প অল্প জল দিয়ে এটা মিক্সড করতে হবে, একদম পাতলা করব না। এটা এইভাবে মিক্সড করে নিলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আবারও একটু জল দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে সবজিগুলো মেশাবো। এখানে আমি আদা কুচো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, ক্যাপসিকাম কুচো নিয়েছি, কাঁচা লঙ্কা, ক্যারেট কুচো নিয়েছি আর বেল পেপার কুচো নিয়েছি, আর কিছুটা ধনেপাতা, বেশ অনেক করে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা ওয়েট লস করার পক্ষে খুবই, ব্রেকফাস্টে এটা খুবই ভালো, একদম পারফেক্ট। এটার মধ্যে আবারও একটু জল দিয়েছি আর একটু পাতলা করেছি। আর এখানে আমি দিচ্ছি খাবার সোডা। এখানে ইনো দেওয়া যাবে। খাবার সোডা দেওয়ার পর 2-1 ফোঁটা জল দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আর এটা মেশানোর পরেই আমি কিন্তু এটাকে তৈরি করব। আপাম প্যানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, 1 ফোঁটা করে অলিভ অয়েল দিলাম আর ব্রাশ হয়ে ভালোভাবে এটাকে স্প্রেড করে দিলাম। এবার যে দেখো তেলটা একটু বেশি হয়েছিল, আমি একদম লেস অয়েলে করব। তেল বেশি হয়েছে, 1 চামচ মতন আমি উঠিয়ে রাখলাম। এবার 1 চামচ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট ব্যাটারটা বানিয়েছিলাম সেটা থেকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। 1 চামচ করে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই দেখো যে তেলটা বাঁচিয়েছিলাম সেই তেলটা আমার পরে কাজে লেগে যাবে। এরকম আমি চামচ দিয়ে যখন ওঠাবো, সামান্য একটুখানি 1-2 ফোঁটা তেল দিয়ে আবারও আমি এরকম উল্টে দেবো। আর ওই তেলটাতেই করব, এক্সট্রা কোনো তেল দেবো না। এটা যে কোনো অয়েলে তোমরা করতে পারো। আমি অলিভ অয়েলে করেছি, যেটা একটু হেলদি করছি আর ওয়েট লসের জন্য করছি, সেই জন্য আমি এখানে অলিভ অয়েল দিয়েছি। এটা পুরোটাই হয়ে গেছে, পুরোটাই উল্টে দিয়েছি। এটা হয়ে গেল ছোলার আপ্পাম। দেখো কত সুন্দর হয়েছে, ওপরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভেতরটা যেমন সফট হয়। এই ছোলার আপ্পাম হয়ে গেল। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি রেড চাটনির সঙ্গে দিয়েছি। যদি রেড চাটনি বা কোনো চাটনি না থাকে তাহলে এটা টমেটো কেচাপ দিয়েও খাওয়া যায়। আমি একটা ভেঙে তোমাদের দেখাবো ভেতরটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।